الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপনার ইশকে সকল সৃজন ওই আকাশ
আকাশার এই জমিন আপনার ইশকে সকল সৃজন ওই আকাশার এই জমিন সকল সৃষ্টির মূলে আপনি নবী রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আপনি আল্লাহর জ্যোতি ঝলমল হে ইমামুল মুরসালিন আপনি আল্লাহর জ্যোতি ঝলমল হে ইমামুল মুরসালিন পড়েন দরুদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নূর নবীজির আগমনে এর জগৎ হইল উজালা নূর নবীজির আগমনে এর জগৎ হইল উজালা পরেন দরদ তার পরে ও হে আশিক নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসান শহীদ জোহর খাইয়া হোসেন শহীদ কারবালায় হাসান শহীদ জোহর খাইয়া হোসেন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্ধে হলো এ জিদের জলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দরুদ আরো সালাম জানাই রাসূল আপনার পাক রোজায় দরুদ
আরো সালাম জানাই রাসূল আপনার পাক রোজায় তরাইয়া নিবেন মরণ কালে বাবা ভান্ডারীর ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله সর্বপ্রথম সালাম এবং ভক্তি নিবেদন করছি বাবা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী বাবার পাক রওজা মুবারকে এবং সালাম এবং ভক্তি নিবেদন করছি বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারীর পাক রওজা মুবারকে সালাম এবং ভক্তি মাইজভান্ডার দরবার শরীফের সমস্ত নূরের আওলাদগণের কদম মুবারকে এবং সালাম এবং ভক্তি শাহ সুফি সৈয়দ বাবাজান কেবলা সৈয়দ মুজিবুল বাশার বাবাজানের নূরের কদমে সালাম এবং ভক্তি তাহার সঙ্গে সঙ্গে মহান সুরেশ্বর দরবার বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবাজানের পাক রওজা মুবারকে সালাম এবং ভক্তি জানাই তাহার সঙ্গে সঙ্গে আমার মহান মুর্শিদ শাহ সুফি বাবা আলম নুরি আল সুরেশ্বরী বাবাজানের নূরের কদমে সালাম এবং ভক্তি জানাই এবং আমি আমার মহান মুর্শিদের কাছ থেকে দয়া ভিক্ষা চাই ইয়া দয়াল মুর্শিদ আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে সাহায্য করুন সকলে পড়ি আমিন। আমরা এখানে মাইজভান্ডার দরবার শরীফের আশিকিনে মাইজভান্ডারীর অনেক ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে। আমি কাহারও নাম নাই নিলাম। এই মাহফিলটা যিনি করতেছেন আমাদের জহির আলী ভাই এবং মাইজভান্ডার দরবার শরীফ এবং আশিকিনে আউলিয়া সমস্ত ভক্তবৃন্দের থেকে আমি দোয়া চাই, দয়া ভিক্ষা চাই। সকলে আমার প্রতি নেক নজর রাখবেন। ভুল ত্রুটি বেয়াদবি হলে কোনো জোরে কথাবার্তা হয়ে থাকলে বেয়াদবি করে মাফ করবেন। আমি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী মোবারক থেকে পীর মুর্শিদি এবং বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গ্রহণ করা লাগবে এই বিষয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। সকলে পড়ে ইনশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন আমাদের মহান সুরেশ্বর দরবার শরীফের শাহ সুফি বাবা ইকবাল নুরিয়াল সুরেশ্বরী বাবাজানের একজন সম্মানিত খলিফা আহমদ আলী ভাই। মেহেরবানি করে আপনারা সবাই আমার দিকে দয়ার দৃষ্টি রাখবেন। আমি অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমি যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমরা সবাই মানুষ। সুবহানাল্লাহ বলে। আমরা সবাই মানুষ কিনা বলে। আমরা সবাই মানুষ এবং আমরা সবাই মুসলমান।
আমরা সবাই মুসলিম হিসেবেই আমরা পরিচিত। সুবহানাল্লাহ পড়ে। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলামে যে প্রবেশ করে, যেই ব্যক্তি আত্মসমর্পণ করে তাহাকে বলা হয় মুসলমান, মানে আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ পড়ে। অর্থাৎ আত্মসমর্পণ করা ছাড়া কোনো মানুষ মুসলমান হইতে পারে না, আত্মসমর্পণ করতেই হবে। আত্মসমর্পণ করা ছাড়া একজন মানুষও মুসলমান দাবি করতে পারবে না। আত্মসমর্পণ করা ছাড়া যাহারা মুসলমান দাবি করে তাহারা কি ঠিক না ভুল? বলেন, ঠিক না ভুল? আত্মসমর্পণ করা ছাড়া কেউ মুসলমান দাবি করতেই পারে না, কারণ ইসলাম অর্থ আত্মসমর্পণ, আর যেই ব্যক্তি আত্মসমর্পণ করে তাহাকে বলা হয় মুসলমান। সুবহানাল্লাহ বলে। আত্মসমর্পণ করা ছাড়া কোনো ব্যক্তি মুসলমান হইতে পারে? বলেন, হইতে পারে? হইতে পারে না। মুসলমান হইতে হলে আগে ইসলাম ধর্মে আত্মসমর্পণ করতে হয়। ইসলামকে মানা হোনা, ইসলাম অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা, আর যেই ব্যক্তি আত্মসমর্পণ করে তাহাকে বলা হয় মুসলমান। সুবহানাল্লাহ বলে। এখন আসেন পবিত্র কোরআনুল কারীম 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ, আর যেই ব্যক্তি আত্মসমর্পণ করে তাহাকে বলা হয় মুসলমান। তো আল্লাহর কাছে একমাত্র ধর্ম, একমাত্র দিন হচ্ছে ইসলাম। আমরা সবাই ইসলাম ধর্মের কিনা? বলেন, আমরা সবাই ইসলামকে মানি, আমরা সবাই মুসলমান, আমরা সবাই দাবি করি। কিন্তু হাকিকতে ওই ব্যক্তি মুসলমান যেই ব্যক্তি আত্মসমর্পণ করতে পেরেছে। আর আত্মসমর্পণ করতে হয় একজন আদমের দরবারে, আত্মসমর্পণ করতে হয় একজন নবীর দরবারে, আত্মসমর্পণ করতে হয় একজন রসুলের দরবারে, আত্মসমর্পণ করতে হয় একজন অলির দরবারে। সুবহানাল্লাহ বলেন। অলির দরবার, রসুলের দরবার, নবীর দরবারে আত্মসমর্পণ যে করে তাহাকে বলা হয় মুসলমান। দলিল কোরআনে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতাহ আয়াত নাম্বার 19। আল্লাহ নিজেই বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সুবহানাল্লাহ বলেন। মানে আত্মসমর্পণ করলে, বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলে আমার আল্লাহ যে কত খুশি হয়, দলিল কোরআনে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে এই আয়াতের ভিতরে বলা হয়েছে যে, হে রাসূল, হে নবী, হে আমার বন্ধু, আপনার নিকটে এই গাছের নিচে যাহারা বায়াতে রাসূল গ্রহণ করলো, আনিল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের সবাইকে আমি আল্লাহ মুমিন বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাদিয়াল্লাহু আনহুম, এবং আমি আল্লাহ তাহাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এর মানে আত্মসমর্পণ করলে, বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলে আমার আল্লাহ খুশি হয়ে মুমিন সার্টিফিকেট দেয়। সুবহানাল্লাহ। এবং আহলে বায়াতে রাসূল গ্রহণ করলে আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। তো আমরা এই আয়াত থেকে জানতে পারলাম, সূরা ফাতাহ 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতাহ আয়াত নাম্বার 19। আমরা এই আয়াত থেকে জানতে পারলাম, বায়াতে রাসূল গ্রহণ করলে আদমের দরবারে, নবীর দরবারে, রসুলের দরবারে, অলির দরবারে আত্মসমর্পণ করলে মুসলমান হওয়া যায়। অলির দরবারে, নবীর দরবারে বায়াতে রাসূল গ্রহণ করলে মুমিন হওয়া যায় এবং আমার আল্লাহ রাজি হয়ে যায়। তো বায়াতে রাসূল গ্রহণ করলে আল্লাহ রাজি হয়, আর বায়াতে রাসূল গ্রহণ করলে শয়তান নারাজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? বায়াতে রাসূল গ্রহণ করলে খুশি হয় কে বলেন? বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলে আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ মুমিন বানায়া দেয়। বায়াতে রাসূল গ্রহণ করলে আল্লাহ খুশি হয়ে যায় আর শয়তান নারাজ হয়ে যায়। শয়তানের দল বায়াতে রাসূল গ্রহণ করলে নারাজ হয়, আমার আল্লাহ বায়াতে রাসূল গ্রহণ করলে আল্লাহ নিজেই খুশি হয়ে যায়।
তো আল্লাহ বললেন, হে নবী, হে রাসূল, হে আমার বন্ধু, আপনার নিকটে তাহতা মানে নিচে, সাজারা মানে একটি গাছ, অর্থাৎ এই গাছের নিচে আপনার নিকটে, আপনার কাছে, আপনার হাতে হাত রেখে যারা বায়াতে রাসূল গ্রহণ করলো, আমি আল্লাহ তাহাদেরকে মুমিন বানায়া দিলাম। আপনাদের কাছে প্রশ্ন, একটু আগেও তাহারা সবাই কাফের ছিল, কি ছিল বলেন? একটু আগেও কি ছিল বলেন না? কাফের। একটু আগেও তাহারা নবীকে অস্বীকার করত, একটু আগেও তাহারা রসুলকে অস্বীকার করত। বায়াতে রাসূল গ্রহণ করার সাথে সাথে আমার আল্লাহ বললেন, আনিল মুমিনিন, সবাই মুমিন। অবাক হই তখন, একটু আগেও তাহারা কি ছিল বলেন না? কাফের। বলেন, একটু আগেও তাহারা কি ছিল? কাফের। বায়াতে রাসূল গ্রহণ করার সাথে সাথে এখনো নামাজও পড়ে নাই, এখনো রোজাও রাখে নাই, এখনো হজও করে নাই, যাকাতও দেয় নাই। আল্লাহ বলেন সব রাখ, তারা মুমিন। সুবহানাল্লাহ বলেন। কি রে ভাই, এত ফজিলত বায়াতে রাসূলের, এত ফজিলত। বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করা লাগবে কিনা বলেন? আল্লাহ খুশি হয়। আল্লাহ এখনো তাহারা নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই। আল্লাহ বলেন সব বাদ দে, নবীকে মানছে তো, নবীকে মানছে তো, মুমিন বানায়া দিলাম। নবীকে মানছে তো আমি আল্লাহ তাহাদের প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলের দরবারে, নবীর দরবারে, অলির দরবারে আত্মসমর্পণ করলে মুসলমান হওয়া যায়, অলির দরবারে আত্মসমর্পণ করলে মুমিন হওয়া যায়, আমার আল্লাহ রাজি হয়ে যায়। তো আল্লাহ যদি রাজি হয় আর কিছু লাগেনি ভাই। যদি আল্লাহ রাজি হয় জান্নাত লাগবে? জান্নাত লাগবে? আল্লাহ রাজি হলে জাহান্নামের ভয় আছে? তো এখন আয় আল্লাহ, যাহারা জান্নাতের জন্য বেশি কান্নাকাটি করে, হে রব আমাদের জান্নাতটাও তাদেরকে দিয়ে দেন। দিছেন নি আপনারা? দিছেন? দিছেন? আরে বলেন না, দিছেন? জান্নাত আপনারা চান? চাই জান্নাত চান? কে কে হাত উঠান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। শোনেন, কুরআনুল কারীম সূরা রহমান 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা মাঝখানের অংশ আল্লাহ বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, যে স্রষ্টা ছাড়া সৃষ্টি জগতে যাহা কিছু রয়েছে সব কিছু বিলীন হবে, ধ্বংস হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রব, একমাত্র তোমার রবের চেহারা মুবারক, একমাত্র তোমার রবের ক্ষমতা কখনো ধ্বংস হবে না, কখনো বিলীন হবে না। সুবহানাল্লাহ বলেন। এর মানে স্রষ্টা ছাড়া সৃষ্টি জগতে যাহা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হবে। তো জান্নাত সেটা কি সৃষ্টি জগতের বাহিরে না ভিতরে? বাহিরে না ভিতরে? জান্নাত সেটাও সৃষ্টি, জাহান্নাম সেটাও সৃষ্টি। যখন সবকিছু ধ্বংস হবে জান্নাত থাকবে কোথায়? স্রষ্টা ছাড়া সৃষ্টি জগতে যাহা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হবে। তো হে রব, যে জিনিস ধ্বংস হয়ে যায় ওইটা আমরা চাই না, আমরা তোমারে চাই। আমরা বাবা ভান্ডারীর উসিলায় তোমাকে চাই। তুমি একটু আসো না, তুমি একটু সাক্ষাৎ করো না, তোমাকে একটু দেখি, তোমার সাথে একটু মুলাকাত করি। আমরা তো জান্নাত জাহান্নাম চাই না, জান্নাত ও দোজখ সে ইয়া রব কেয়া করো আর জো হাই ইয়া রব ইয়া আল্লাহ ইয়া রহমান। বাবা ভান্ডারীর উসিলায় মাই তুজে দেখা করো, মাই তুজে দেখা করো। হুরো গেলমান যেতনি নেমাত হাইতো ইয়া আল্লাহ ইয়া বাবা ভান্ডারী ইয়া বাবা সুরেশ্বরী দিদারে তু, দিদারে তু সবচেয়ে বেহতর নেমাতে দিদারে তু। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাত আর দোজখ সে ইয়া রব কেয়া করো, হে রব জান্নাত এবং দোজখ দিয়া আমি কি করব? আমি করবটা কি জান্নাত এবং দোজখ দিয়া? আরে জান্নাত তো সৃষ্টি, আমাদের থেকে নগণ্য, ঠিক কিনা বলেন? আমরা শ্রেষ্ঠ না জান্নাত শ্রেষ্ঠ? আমরা শ্রেষ্ঠ। মানুষ শ্রেষ্ঠ না জান্নাত শ্রেষ্ঠ? মানুষ। তো মানুষ কখনো জান্নাত চাইতে পারে না, জান্নাতে মানুষকে চায়। মাওলা আবু বকর, মাওলা ওসমান উজিন নুরাইন, মাওলাই কায়নাত মাওলা আলী, ফারুকে আজম, তাহারা জান্নাত চায় না, জান্নাতে তাহাদেরকে চায়। বাবা ভান্ডারী জান্নাত চায় না, বাবা ভান্ডারীকে জান্নাতে চায়। সুবহানাল্লাহ বলেন না। বাবা সুরেশ্বরীকে বাবা সুরেশ্বরী জান্নাত চায় না, সুরেশ্বরীকে বাবা জান্নাত চায়। তো আগে মানুষ হন, আগে মুসলমান হন, আগে বায়াতে রাসূল গ্রহণ করেন। জান্নাত চাওয়া লাগবে না, জান্নাতেই তো কান্নাকাটি করবে, আল্লাহ ওরে আমারে দেন। ঠিক কিনা বলেন? কারণ আমার থেকে নগণ্য সৃষ্টির জন্য কান্নাকাটি আমরা করি না ভাই।
আমরা যাহারা তরিকত করি, যাহারা অলির হাতে হাত রাখছি, জান্নাতের লোভ করি না তো, জান্নাতকে ভয় পাই না তো আমরা। এটা মোল্লাদেরকে দিয়া দিলাম, নিয়ে যান আপনারা, তারপরে একটু সুখে শান্তিতে আপনারা থাকেন। মেহেরবানি করে আমাদের সাথে ঝামেলা করেন না ভাই, ঠিক কি না? আমরা গরিব মানুষ, আমাদেরকে আপনারা বন্ড বলেন 24 ঘন্টা প্রত্যেক জুমার বয়ানে, আমরা কোনো প্রতিবাদ করি ভাই? কোনো প্রতিবাদ করি? আমরা সংখ্যায়ও কম। আরে মাওলা হোসাইন কম হয়েছিল, সুবহানাল্লাহ বলেন। একদিকে 72 আর একদিকে 33,000, কোনটা নিবেন? 72 না 33? কোনটা নিবেন? 72 না 33? সংখ্যা দেখে হক বাতিলের পরিচয় হয় না। আমাকে বলল মারুফ, এই তরিকা কয়জন লোক যায়? বালা মানুষ যায়নি, সবাই গরিব, হ্যাঁ, মিশুক চালায়, চায়ের দোকান দেয়, ভ্যান গাড়ি চালায়, কত ভালো ভালো লোক, তাহারা যায়নি। হ্যাঁ, সংখ্যাও তো কম। আমি বললাম সংখ্যা দিয়ে হক বাতিলের পরিচয় হয় না, হক বাতিলের পরিচয় হয় সুহাদায়ে কারবালা দিয়ে, কারবালা দিয়ে, কারবালা দিয়ে। সুবহানাল্লাহ পড়ে। হক বাতিলের পরিচয় হয় কারবালা দিয়ে, হক বাতিলের পরিচয় সংখ্যা দিয়ে কখনো হয়? হক বাতিলের পরিচয় হয় কারবালা দিয়ে। একদিকে 72 আর একদিকে 33,000। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মহানবীর একটা অংশের নাম মাওলা হুসাইন। মাওলা হুসাইনের দোহাই ছাড়া জগতে কেউ ওলি হইতে পারে না। মাওলা হুসাইনের দোহাই ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। মাওলা হুসাইনের দোহাই ছাড়া কেউ মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেল হইতে পারে না। পারে? পাক পাঞ্জাতন আহলে বাইত, মহানবী আবুল কাসেম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে। দুই নম্বরে মাওলায়ে কায়নাত শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাহার ব্যাপারে রাসূল বলেছেন মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। সুবহানাল্লাহ বলেন। আনা মাদিনাতুল ইলম ওয়া ইলমু বাবুহা, আমি ইলমের শহর, দরজা হচ্ছে মাওলা আলী। মাওলা আলীকে মানো, আমাকে পাইতে হলে মাওলা আলীর সাথে সাক্ষাৎ করো, মাওলা আলীর সাথে দেখা করো। মাওলা আলী মহানবী, আম্মাজান ফাতেমা, হে আমার মা এবং বোনেরা যাহারা আমার বয়ান শুনতেছেন, মেহেরবানি করে মা ফাতেমাকে মানুন, মা ফাতেমাকে মাধ্যম করুন, মহানবীকে পাইবেন। মা ফাতেমাকে মাধ্যম করা ছাড়া জগতের কোনো মহিলা ওলি হইতে পারে না। পারে? রাবিয়া বছরের দিকে তাকান, মা ফাতেমার গোলামি করছে, তাহার পরে ওলি হইছে। আপনি মাওলা আলী, মা ফাতেমা এবং ইমামে আলী মাকাম ইমাম হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। তাহারা পবিত্র। আল্লাহ কুরআনুল কারীমে সূরা আহজাব আয়াত নাম্বার 33 আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ বলতেছেন, হে রাসূল, হে নবী, আমি আহলে বাইতকে আমি পবিত্র বানায়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইত তাহারা পবিত্র, আহলে বাইতের কোনো দোষ থাকতেই পারে না। পারে? আহলে বাইতকে মাধ্যম করা ছাড়া রসুলও মিলে না, আহলে বাইতকে মাধ্যম ছাড়া খোদাও মিলে না। সুবহানাল্লাহ বলে। জগতে আহলে বাইতের কাছে আত্মসমর্পণ করা ছাড়া কেউ মুমিন হইতে পারে না, কেউ মুমিনে কামেল হইতে পারে না। পারে কি জানেন? পারে কি? পারে হচ্ছে এক শয়তানে আরেক শয়তানকে পাথর মারে। বুঝলেন? মানে যেখানে শয়তান নাই সেখানে গিয়া শয়তানে পাথর মারে, তখন শয়তান নিজেও বলে আই এম তো অবাক। সুবহানাল্লাহ বলে যে আই এম তো অবাক, কারণ দলিল কোরআনে আছে, সূরা নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয় যে আদম সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তাহার অন্তরের ভিতরে শয়তান প্রবেশ করে, শয়তান বসবাস করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তো আমার দেহের ভিতরে শয়তান, আমার অন্তরের ভিতরে কে বলেন? শয়তান। এখন হাজী সাহেবগণ ওই মক্কা শরীফে হজ করতে যায়া মক্কার মিনাতে পাথর মারে তিনটা। কয়টা? বড় শয়তান, মেজো শয়তান এবং ছোট শয়তান। দৌড়ায়া আমি ভিডিওতে এমন দেখছি, গালাগালি করে। কি করে? গালাগালি করে, পাথর নিয়ে গালাগালি করে, দৌড়ায়া গালাগালি করে। আর বলে, তুই কতদিন সংসারে ঝামেলা লাগাইছস, তুই কতদিন নামাজ পড়তে দেস নাই, তুই কতদিন রোজা রাখতে দেস নাই। দৌড়ায়া পাথর মারে।
তখন তাহার ভিতরের শয়তানে বলে যে আমি হলাম এই ফাডার ভিতরে। কার ভিতরে? কার ভিতরে? ফাডার ভিতরে। ফাডাই দিন, আমি যেখানে নাই সেখানে মারে পাথর। তখন শয়তান নিজেও বলে আই এম তো অবাক, আই এম তো অবাক। করে কি? এটাই করে কি? আরে করেটা কি? ঠিক কিনা বলেন? করেটা কি? আমি হলাম ওর ভিতরে, ওই বের করবো আমারে। কারণ আল্লাহ থাকার স্থান যেইখানে, শয়তান থাকার স্থান সেখানে। সুবহানাল্লাহ বলে। আপনার মহান মুর্শিদ যেখানে থাকার স্থান, আপনার শয়তান থাকার স্থান একটাই। এগুলো হচ্ছে প্রেমের কারণে। কিসের কারণে? হয়তো শয়তান আপনার অন্তরে থাকবে, আর না হয় আল্লাহ থাকবে। কোনটা নিবেন? আল্লাহ না শয়তান? আল্লাহ বলেন না, কোনটা নিবেন? আল্লাহ নিবেন। আল্লাহ নিতে হলে মহান মুর্শিদকে অন্তরে জায়গা দিতে হয়। আল্লাহ নিতে হইলে মহানবীকে অন্তরে জায়গা দিতে হয়। কারণ আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখা যায়? কেউ দেখছেন? রসুল বলছে তোমরা নামাজ পড়ো আল্লাহকে দেখে দেখে। মাওলা আলী আয় কয় নবী গো, কয় কোনটা কি? এই যে আমরা তো আল্লাহরে দেখি না, কয় আমাকে দেখো না, আমাকে মাধ্যম করো না। সুবহানাল্লাহ বলেন। মানে নবীকে মাধ্যম করলে আল্লাহ দেখা দেয়। দেখা দেয় কি না? নবীকে মাধ্যম করলে দেখা দেয় কে? কয় আমাকে দেখে দেখে নামাজ পড়ো, আমার চেহারা মুবারক ধ্যান করে করে নামাজ পড়ো। আমরাও বলি নবী নাই, নবী নাই। রাসূলের উত্তরসূরি, পাক পাঞ্জাতনের উত্তরসূরি, যোগ্য আওলাদ মাইজ ভান্ডার দরবারের বাবাজানদের, কেবলা বাবাজানদের ধ্যান সাধনা করো, তাহাদের চেহারা মুবারক অন্তরে গেঁথে রাখো। নবীও মিলবে, আল্লাহও মিলবে। নবীও মিলবে, আল্লাহও। দয়াল জান শরীফ শাশুড়েশ্বরী কেবলা কেবাজানের নূরের আওলাদগণের চেহারা মুবারক ধ্যান করো না। আগে করে তো দেখেন, না পাইলে পরে আসেন আমাদের কাছে। আগে করে তো দেখেন, ঠিক কি না? আগে করেন না ভাই। তো এই অন্তরের ভিতরে হয়তো থাকবে শয়তান, না হয় থাকবে আল্লাহ। যেই কোনো একজনকে বেছে নিতে হবে, যেই কোনো একজনকে। এখন আপনি আল্লাহকে আপনার অন্তরের ভিতরে ঢুকাইতে চাইলে অবশ্যই মহান মুর্শিদের গোলামি করা লাগবে, আদমের গোলামি করা লাগবে, অলির গোলামি করা লাগবে, রসুলের গোলামি করা লাগবে, নবীর গোলামি করা লাগবে। সন্তান কান্না না করলে মা দুধ দেয় না। দয়াল মুর্শিদের দরবারে গোলামি না করলে কখনো আল্লাহ রাসূল মিলে না। ঠিক কি না বলেন? বাচ্চা কান্না না করলে মা দুধ দেয় না? কান্না করলে দেয়? কান্না করলে দুধ দেয়। মহান মুর্শিদের দরবারে কান্নাও করতে হবে, চোখের পানি জড়াইতে হবে, গোলামি করতে হবে, কদমের নিচে পড়ে থাকতে হবে, কদম মুসি করতে হবে, ধ্যান সাধনা করতে হবে। তাহার পর দেখবেন রসুলও মিলবে, আল্লাহও মিলবে। নামাজ পড়বেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন হয়ে যাবে, মুমিনিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? কোরআনে আছে শয়তান থাকে অন্তরের ভিতরে। মক্কার মিনাতে রুফকি শয়তান, হাকিকি শয়তান প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনের অন্তরের ভিতরে। ঠিক কিনা বলেন? শয়তান তৌহিদে বাস করতে পারে না। শয়তান মানুষের অন্তরে বাস করে। শয়তান মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেলের অন্তরে থাকতে পারে না। পারে? অলির অন্তরে, রসুলের অন্তরে, নবীর অন্তরে শয়তান থাকে না। আল্লাহ থাকে, রসুল থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা আপেলের বাক্স, সেটা ধরলে যদি আপেলের বাক্স বলা হয়, একটা আমের বাক্স ধরলে যদি সেটাকে আমের বাক্স বলা হয়, একটা আঙ্গুর ফলের বাক্স ধরলে সেটাকে আঙ্গুর ফলের বাক্স বলা হয়, একটা বিস্কুটের কার্টুন সেটাকে ধরলাম বলা হবে কি? বিস্কুটের বাক্স। ঠিক কিনা? তো যেই ঘরের ভিতরে আমার আল্লাহ থাকে, যেই ঘরের ভিতরে আমার রসুল থাকে, সেটা ধরলাম মানে আল্লাহকেই ধরলাম, আল্লাহকেই ধরলাম। সুবহানাল্লাহ বলেন। যার দেহের ভিতরে আল্লাহ থাকে তাহাকে ধরলে আল্লাহকে দেখা হয়, তাহাকে মাধ্যম করলে আল্লাহকে দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ ও মাওলানা, ও মৌলবী, মসজিদ ঘরে, মন্দির ঘরে কখনো খোদা মিলে না। ঠিক কিনা বলেন? মসজিদ ঘরে আল্লাহ থাকে, মন্দির ঘরে আল্লাহ থাকে? থাকে না। আল্লাহ থাকে মুমিন বান্দার অন্তরে। দলিল কোরআন থেকে নিয়ে নেন। সূরা নূর 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি তামাম দুনিয়ায় বিরাজমান, কিন্তু সিফাত রূপে, জাত রূপে একমাত্র নবী, রসুল, ওলিদের অন্তরের ভিতরে, মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেলের অন্তরের ভিতরে আমি আল্লাহ থাকি। তাহাদেরকে কেবলা ও কাবা মানো, আমাকে পাইবা, আমাকে পাইবা। কারণ আদমের দরবারে সবাই আত্মসমর্পণ করতে পারে না। আল্লাহকে হেদায়েত দিতে হয়। দলিল কোরআনে আছে। 15 নম্বর পারা
13 নম্বর পৃষ্ঠা, সূরা কাহাফ আয়াত নাম্বার 17। আল্লাহ নিজেই বলতেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। আমি আল্লাহ যার হেদায়েত চাই সে তো হেদায়েত পায়, আর আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সে মুর্শিদ রূপে একজনকে পায়। সে মুর্শিদ রূপে কয়জনকে পায়? একজনকে পায়। তো আল্লাহ হেদায়েত দিলে হেদায়েত পাওয়া যায়, আল্লাহ হেদায়েত দান করলে মুর্শিদ রূপে কাহাকেও পাওয়া যায়। কোরআনে আছে না নাই বলেন? তো আল্লাহ হেদায়েত দিলে মুর্শিদ রূপে কাহাকেও পাওয়া যায়। আল্লাহ হেদায়েত দিলে নবী রূপে, রসুল রূপে, ওলি রূপে একজনকে আপনি পাইবেন, আর আল্লাহ হেদায়েত না দিলে আপনি কাউকে পাবেন না। এজন্য দেখেন বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, যে হয় সে 9 হয়, আর যে হয় না তাকে 90তেও হওয়ানো যায় না, ঠিক কিনা? আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে 9 দিয়ে ফেলবেন, যাকে দিবেন না সে 90তেও হইতে পারবে না। হইতে পারবে? নূহ নবীর আপন সন্তান কেনান হইতে পারে নাই, পারছে? বলেন পারছে? পারে নাই। নূহ নবীর সন্তান হেদায়েত পায় নাই, যাহার কারণে মুর্শিদ রূপে নূহ নবীকে পায় নাই। আবু জাহেল মহানবীর চাচা হেদায়েত পায় নাই, মুর্শিদ রূপে মহানবীকে পায় নাই, ঠিক কিনা? হেদায়েত পাইছে মাওলা আবু বকর সিদ্দিক আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হেদায়েত পাইছে মাওলা উসমান জিন নুরাইন, হেদায়েত পাইছে মাওলা কায়নাত মাওলা আলী, হেদায়েত পাইছে ফারুকে আজম, যাহার কারণে মুর্শিদ রূপে রসুলকে পাইছে। অর্থাৎ হেদায়েত পাইছে বিদায় এই যে ফারুকে আজম মহানবীর কল্লা কাটার জন্য আসছিল গোড়া দিয়ে দৌড়ায়া। আল্লাহ বলেন হেদায়েতের দরজা খুলে দিলাম, মুর্শিদ রূপে মহানবীকে পাও, তাহার গোলামি করো আমাকে পাইবা। তো নবী রসুল ওলির গোলামি করলে আল্লাহ মিলে, ঠিক কিনা বলেন? কারণ কোরআনে বলা হয়েছে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ আহলে বাইতকে পবিত্র বানায়া দিলাম। আর এই জগতে আহলে বাইত কখনো শেষ হবে না, আহলে বাইতের উত্তরসূরি কখনো শেষ হবে না। বেলায়েতের পাওয়ার দিয়ে দিলাম মাওলা আলীকে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহার মাধ্যমে জগতে কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আউলিয়ায়ে কেরামগণ আগমন করবে। করবে কি করবে না বলেন? মাওলা আলীকে রাসূল বললেন যে আনা মদিনাতুল ইলম ওয়া ইলমু বাবুহা, আমি ইলমের শহর, দরজা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে পাইতে হলে মাওলা আলীকে মাধ্যম করো, আমাকে পাইতে হলে ইমাম হাসান হুসাইনকে মাধ্যম করো। কারণ মাওলা হাসান মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জগতে যাহা দেখাইয়া দিছে ভাই কেউ দেখাইতে পারে নাই। কেউ দেখাইতে পারছে? মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী মাওলা হুসাইন, আমার আকা মাওলা হুসাইন, আমার মহান মুর্শিদ মাওলা হুসাইন, আমার কারণ মাওলা হুসাইন ছাড়া কখনো রসুল পাওয়া যাবে না। আমার সব কিছুর মালিক মাওলা হুসাইন। ইয়া মাওলা হুসাইন আপনি আমার আকা, ইয়া মাওলা হুসাইন আপনি আমার মহান মুর্শিদ, ইয়া মাওলা হুসাইন আপনি আমাকে কবুল করেন, কারণ আপনি জগতে যাহা দেখাইয়া দিয়েছেন কেউ দেখাইতে পারে নাই, ঠিক কিনা? মহানবী মুসলমান বানাইছে, আর মাওলা হুসাইন দেখাইয়া দিছে। মুসলমান সবাইকে বলা হয় না, মুসলমান দুই প্রকার, একদল মুসলমান এজিদি মুসলমান, আরেক দল মুসলমান হুসাইনি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। কারণ মাওলা আলী সত্য মিথ্যার মাওলা হুসাইন সত্য মিথ্যার পার্থক্যকারী। মাওলা হুসাইন জগতে দেখাইয়া দিল যে কারবালার মাধ্যমে মাওলা হুসাইন দেখাইয়া দিল যে মহানবীর উম্মতকে আর এজিদের উম্মতকে, ঠিক কিনা? এজিদের উম্মত সংখ্যায় কম হয় সব সময়, আর মাওলা হুসাইনের উম্মত সংখ্যায় কম হয়, আর এজিদের উম্মত সংখ্যায় বেশি হয়। মাওলা হুসাইন আমাদের উপরে যে নিয়ামত দান করলেন, মাওলা হুসাইন যে ইহসান আমাদের উপর করেছেন, জগতে কেউ করতে পারে নাই। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে এই কথা বলল যে তোমাদের ভিতরে কেউ কি নাই মুসলমান, তোমাদের ভিতরে কেউ কি নাই আমাকে সাহায্যকারী? তোমরা আল্লাহর সামনে কি জবাব দিবে? তোমরা মহানবীর নূরের আওলাদকে শেষ করতেছো, তোমরা মহানবীর নূরের আওলাদকে তোমরা শেষ করে দিতেছো। তোমরা মহানবীর সামনে আল্লাহর সামনে জবাবটা কি দিবা? কিন্তু ওই দিন
ইয়াজিদ বাহিনী এই কথা শুনে নাই, ঠিক কিনা বলেন? মাওলা হুসাইনকে শেষ করে ফেললো, মাওলা হুসাইনকে কতল করে ফেললো, মাওলা হুসাইনকে এই দুনিয়া থেকে তিনি পর্দা গ্রহণ করে ফেললেন। তো আমরাও বলি, আপনারা কয় মাওলা হুসাইনকে শেষ করবেন? এক মাওলা হুসাইনকে শেষ করবেন, আজমিরের জমিনে খাজায়ে খাজেগান রাজায়ে হিন্দুস্তান হয়ে দাঁড়িয়ে যাবে, বাগদাদের জমিনে বড় পীর হয়ে দাঁড়িয়ে যাবে, মাইজ ভান্ডারের জমিনে বাবা ভান্ডারী হয়ে দাঁড়িয়ে যাবে, শরীয়তপুরের জমিনে বাবা সুরেশ্বরী হয়ে দাঁড়িয়ে যাবে। আপনারা কয়জনকে শ্বাস করবেন? এক মাওলা হুসাইনকে শ্বাস করবেন, লক্ষ মাওলা হুসাইনের জিন্দা সন্তানেরা দাঁড়িয়ে যাবে। কয়জনকে শ্বাস করবেন? ঠিক কিনা? মাওলা হুসাইনকে পাইতে হলে, আহলে বাইতকে পাইতে হলে এক নম্বরে আহলে বাইতের নৌকাতে আরোহণ করতে হয়, আর সেই নৌকা হচ্ছে ওলি আল্লাহর দরবার। মুক্তির একটাই পথ, আউলিয়া কেরামের তরিকত, আউলিয়া কেরামের রাস্তা ছাড়া কেউ কখনো মুক্তি পায়ও না, আর কেউ কখনো পাবেও না। পাবে? কেউ কখনো পাবে না। কারণ আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, আমি আল্লাহ থাকি মুমিনদের সঙ্গে। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ থাকি মুত্তাকিনদের সঙ্গে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ থাকি ধৈর্যশীলদের সঙ্গে। ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, আমি আল্লাহ থাকি মুহসিনিনদের সঙ্গে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা আয়াত নম্বর 153। আল্লাহ নিজেই বলতেছেন, হে আমানুগণ। এখন মোল্লারা কি করছে জানেন? আমানু আর মুমিন এক বানায়া দিছে। আমানু আর মুমিন কি বানায়া দিছে? এক বানায়া দিছে। আল্লাহ বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, 18 পারা প্রথম আয়াত, সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হচ্ছে সফল কাম, মুমিনদের সঙ্গে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমানুর সঙ্গে আমি আল্লাহ থাকি না। কারণ সূরা বাকারা আয়াত নম্বর 7, 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলতেছেন, ওয়া ইদা কিরা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলতেছেন আমিনু আমানু আমিনু, হে আমানুগণ আবার ঈমান আনো, হে আমানুগণ আবার কি আনো? ঈমান আনো। তো আল্লাহ ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলে, আর আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কিসের ঈমান আনবে? মুমিনরা তো সফল কাম হয়ে গেছে, তাহাদের সঙ্গে আমি আল্লাহ থাকি। তো আমাকে পাইতে হলে মুমিনের দরবারে যাও। ইন্না রহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত পাইতে হলে ওলি আল্লাহর নিকটবর্তী হও। সুবহানাল্লাহ বলেন। সূরা লোকমান আয়াত নাম্বার 15, আল্লাহ নিজেই বলতেছেন, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তোমরা তাহার আনুগত্য করো যাহারা আমার অভিমুখী। যাহারা কার অভিমুখী বলেন? তো ওলি আল্লাহরা কাহার অভিমুখী? বাবা ভান্ডারী কার অভিমুখী? বাবা ভান্ডারী কি জগতের লোকদের কাছে ভিক্ষা চাইছে কখনো? কারণ তাহারা এক আল্লাহর অভিমুখী, ঠিক না বলেন? তাহারা ভিক্ষা চায় না, ভিক্ষা চায় মোল্লারা। চাইনি ভাই? মসজিদের ইমাম সাহেব তো মসজিদের ইমাম মুসল্লির অভিমুখী, বেতন দেওয়া বন্ধ করে থাকবে না। কারণ ইমাম সাহেব কার অভিমুখী? মুসল্লি। কার অভিমুখী? ইমাম সাহেব কার অভিমুখী? আর আল্লাহর ওলিরা কার অভিমুখী? আল্লাহ বলতেছেন, যাহারা আমার অভিমুখী তাহাদের আনুগত্য করো, কোন ইমামের না, আল্লাহর ওলিদের। কোরআন দলিলে কোরআনে নাই? সূরা লোকমান আয়াত নাম্বার কত? 15, 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা মাঝখানের অংশ। সুবহানাল্লাহ বলেন। তো ওলি আল্লাহরা ভিক্ষা চায় না, ওলি আল্লাহরা ভিক্ষা চায় না, ওলি আল্লাহরা মানুষের অভিমুখী থাকে না। ওলি আল্লাহদেরকে আল্লাহ খাওয়ায়, ওলি আল্লাহরা যাহা করে সেটাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ যাহার অন্তরের ভিতরে আল্লাহ থাকে সে তাহাকে কখনো আগুনে পুরাইতে পারে না। পারে? বাবা ওসমান হারুনি, খাজা বাবার পীর, আমি আজীব আশ্চর্য হয়ে যাই যে খাজা বাবার মতো একজন লোক তাহারও মুর্শিদ লাগছে, লাগে নাই? বড় পীরের মুর্শিদ লাগে। মাওলা আলীর মুর্শিদ আছে না নাই? মাওলা আলীর মুর্শিদ মহানবী। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলীর মুর্শিদ লাগে, মাওলা হাসান হোসাইনের মুর্শিদ লাগে। আর আমাদের মতো আবুল মার্কা মোল্লারা আলিফ পাতা ফইরা কয়, আমরা তো সব ফইরাই লাইছি। কয় কি কয় না? মাওলানা রুমি তোমার থেকে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল না? মাওলানা রুমি তো তাহার মতো আলেম একজন জগতে আসবে না? আসবে। আমাকে পাগল করছে মসনবী শরীফ, মাওলানা রুমির 1 নাম্বার কিতাব। তাহার এমন এমন কিতাব রয়েছে দুনিয়ার মোল্লারা পড়তেই পারে না। সে বলল, কোরআন থেকে মসনবী শরীফ লিখে বলল, আমি মসনবী লিখে গেলাম কোরআন থেকে, রক্ত মাংস নিয়ে আর হাড্ডিগুলা মোল্লাদের জন্য ভিক্ষা মেরে রেখে গেলাম, তোমরা খাও। তোমরা কি করো? তোমরা খাও। তোমরা হইবা
দুনিয়ার অভিমুখী, আর আমি রুমি শামসে তাবরিজের গোলামি করার মাধ্যমে আমি আল্লাহর অভিমুখী হয়ে গেলাম। আমি আল্লাহকেও পাইছি, আমি রসুলকেও পাইছি। সুবহানাল্লাহ বলে। কারণ শামসে তাবরিজ জিন্দা কোরআন, আমরা পড়ছি পাতার কোরআন। শামসে তাবরিজ জিন্দা কোরআন, আমরা পড়ছি পাতার কোরআন। বাবা ভান্ডারী জিন্দা কোরআন, আমরা পড়ছি পাতার কোরআন। বাবা সুরেশ্বরী জিন্দা কোরআন, তাহারা জিন্দা কোরআন। তাহাদের আনুগত্য ছাড়া আল্লাহ মিলে না। আল্লাহ মিলে? আল্লাহ মিলে না, কখনো মিলে না। কারণ রুমি অনেক হাজার হাজার হাদিসের হাফেজ আলেম থাকা সত্ত্বেও বলছে লাভ হয়েছে কি? আল্লাহরে পাই নাই। শামসে তাবরিজ কোনো মাদ্রাসায় পড়লো না, শামসে তাবরিজ কোনো বক্তব্যে পড়ে নাই। সে ওলি হইয়া, জিন্দা কিতাব হইয়া আল্লাহর পক্ষ থেকে জন্ম নিছে। সুবহানাল্লাহ বলেন। শামসে তাবরিজকে চেনার পর শামসে তাবরিজ তখন রুমিকে বলা হইল যে আল্লাহ রাসূল পাইছো? কয় হ্যাঁ পাইছি। কয় রূপটা কার? কয় রূপটা আমার শামসে তাবরিজের রূপ। সুবহানাল্লাহ বলেন। মানে শামসে তাবরিজের রূপে রসুলও পায়, আল্লাহ পায়। ঠিক কিনা বলেন? শামসে তাবরিজের গোলামি করা ছাড়া রুমি আল্লাহকে পায় নাই। আমরাও বলি ওলি আল্লাহর গোলামি করা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, আয়াত নাম্বার 17, আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আদম, প্রত্যেকটা মানুষ তাহাদের ইমামের সঙ্গে উঠবে। সুবহানাল্লাহ পড়ে। এখন আপনি যদি বলেন মসজিদের ইমাম, তো আমি আপনাকে বলবো আপনি হায়াত পাইছেন 60 বছর, ইমাম কয়জন পাল্লাইছেন? কমপক্ষে 60 জন। হ্যাঁ, তো আপনি কোন ইমামের লগে উঠবেন ভাই? কেন লগে উঠবেন? ইমামের লগে আপনি উঠবেন। কোন ইমাম? সেটা কে? কারণ আপনার কোন মসজিদ ইমাম সাহেব 1 বছর বেশি থাকতে পারে না। হ্যাঁ, কারণ ইমামের ভুল ধরে মুসল্লি নাউজুবিল্লাহ পড়ে, নামাজ হবে, নামাজ হবে, নামাজ হবে না। আরে ইমাম সে নেতা, ইমাম সে আমার মুর্শিদ, ইমাম সে আমার পীর, ইমাম সে আমার গুরু। তাহাকে মানতে পারলে নামাজ হবে, আর নাহলে নামাজ হয়? ইমাম তো সে তো নেতা, নেতার ভুল মুসল্লি কেমনে ধরে? ইমাম ধরবে মুসল্লির ভুল, মুসল্লি যদি ইমামের ভুল ধরে সব শেষ, সব শেষ। ঠিক কিনা বলেন? নেতা তো নেতাই হয়, নেতার ভুল প্রজারা কেমনে ধরে? ইমামের ভুল মুসল্লিরা কেমনে ধরে? এখন মুসল্লি ইমামরে কান দইরা ঘুরায়, ঘুরায় না? বেতন লইয়া ঘুরায়, কান দইরা ঘুরায়, চাকরি বাদ করে দেয়, নামাজ হবে? আপনি কোন ইমামের লগে উঠবেন? আমরা বাবা ভান্ডারীর লগে উঠবো, আমরা জানু বাবার লগে উঠবো। আমরা জান্নাতে যাই না জাহান্নামে যাই, আমাদেরটা আমরা বুঝবো। তোমরা যাও তোমাকে ইমামের লগে যাও। হ্যাঁ, দুনিয়ামুখী ইমাম তোমাদের, তোমরা তাহার সঙ্গে যাও। আমরা আল্লাহমুখী ইমাম, তাহাদের সঙ্গে আমরা থাকতে রাজি। সুবহানাল্লাহ বলে। আমাদের কোনো কষ্ট থাকবে না যদি দয়াল ভান্ডারী, দয়াল সুরেশ্বরী আমাদেরকে একটু দয়া করে, একটু দয়া শুধু। কারণ আমার ধর্মটাই পীর মুর্শিদি। আমারে আল্লাহ দুনিয়াত বানাইছে বাবা ভান্ডারীর গোলাম কইরা। এখন আমি তো গোলাম হয়ে গেছি। এখন মোল্লারা তোমরা এত নাসার, এত বন্ড বললে আমাদের কি আসে যায়? আরে জন্মটা নিছি বাবা ভান্ডারীর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কি জন্ম নেন নাই? আমি জন্ম নিছি দয়াল সুরেশ্বরীর গোলামি করার জন্য। এজন্য কামেল মুর্শিদ পাইছি 19 বছর বয়সে। সুবহানাল্লাহ বলেন। পাইতে হয়, এটা হেদায়েত থাকতে হয়। ঠিক কিনা? তো আমি জন্ম নিছি বাবা ভান্ডারীর গোলাম হইয়া, আমি জন্ম নিছি বাবা ভান্ডারীর একজন সাধারণ একজন গোলাম হইয়া। এখন আমাকে যতই বন্ড বলুক আমার কিছু আসে যায়? তো আমরা তাহাদেরকে বলি আরে ভাই এত লাফালাফি করে লাভ নাই, এত বন্ড লাভ নাই, মেরেও লাভ নাই। জন্মটা নিছি বাবা ভান্ডারীর উসিলায়, তো এত বাড়াবাড়ি করে লাভটা হবে কি? আমরা তো তোমাদের বিপক্ষে কথা বলি না। আমার ধর্ম পীর মুর্শিদি, আপনার ধর্ম ইমাম মুসল্লি। আমার ধর্ম কি? পীর মুর্শিদি। আমি আমার মহান মুর্শিদের আনুগত্য করি, আপনি আপনার ইমামের আনুগত্য করেন। 2 দিন পর কয় জানেন তোর মিয়া সরেন সরেন, কয় কি কয় না? আমার মহান মুর্শিদকে আমি তো এটা কখনো বলতেই পারবো না। এই সাহসী তো আমার নাই। এই সাহস আমার আছে? আমার মুর্শিদ, আমার ইমাম বাবা আলম নূরী, আমি তাহার মুসল্লি। এই মুসল্লি কখনো বাবাজানের একটা কথা অমান্য করবে এই সাহসটুকুই তো নাই। আছে? আপনার মুর্শিদ বাবা ভান্ডারী, বাবা ভান্ডারী কোন সময় কোন হালে থাকে তোমার? কোন সময় কোন হালে থাকে তোমার? দয়ালে। সালাম দিও না তারে কোন সময়। এই যে আমাদের ভাই আহমদ আলী ভাই ওই দিন ওই হায়দারগঞ্জ থেকে একটা মাহফিলে আসার সময় তিনি না, ওনার বাড়ি, ওনার নিজ বাড়িতে উনি আমাকে বলতেছিল যে তোমার মুর্শিদ যদি তোমাকে বলে এই এখান থেকে যাও, ওই দোকান থেকে এই জিনিসটা নিয়ে আসো, নিয়ে আসার পর যদি বলে কেন নিয়ে আসছো, চুপ, কিছু বলবা না। কারণ কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে। একটু আগে অনুমতি দিছে বিস্কুট আনতে, সেই সময় ছিল 1 হাল,
এখন হয়ে গেছে, এখন হয়ে গেছে। আরে খান তো কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে কোন সময়, করো কদম মুসি যার যত খুশি, হাকিকত আছে তোমার ওই জায়গায়। ঠিক কিনা? বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ঠিক না? মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, সুবহানাল্লাহ বলেন। কারণ নকল কাবা মানুষ বানায়, আসল কাবা আল্লাহ বানায়। হ্যাঁ, একটা কাবা মক্কার বাদশাহ বানায়, আরেকটা কাবা আল্লাহ যত্ন করে বানায়, আর বলে যা তোর ভিতরে আমি, আমার ভিতরে তুমি। দলিল কোরআন সূরা বাকারা 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা শুরুর আয়াত, সূরা বাকারা আয়াত নাম্বার 30 খুলে দেখুন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলতেছেন আমি জমিনে আমার খলিফা পাঠাবো। খলিফা অর্থ প্রতিনিধি, প্রতিনিধি মানে সমান সমান। আমি যেমন আদম তেমন, আদম যেমন আমি যেমন। আমি আদম ছাড়া আমি নাই, আমি ছাড়া আদম নাই। আমি থাকি আদমের ভিতরে, আমি থাকি আদমের ভিতরে। তো আদম হচ্ছে আল্লাহর খলিফা, খলিফা অর্থ প্রতিনিধি, প্রতিনিধি মানে সমান সমান। ঠিক কিনা বলেন? আল্লাহ আদমের মাধ্যম করে আল্লাহ আসে, আল্লাহ আসে, কিন্তু মাধ্যমটা অলির করে, মাধ্যমটা রসুলের করে, মাধ্যমটা অলির করে, মাধ্যমটা বাবা ভান্ডারির করে। এই জন্য আমাদেরকে একটু টাকা দিয়ে কিনে নেয় না, আমরা এমনি পাগল হয়ে গেছি। হ্যাঁ, এমনিই পাগল হয়েছি। মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বয় কিনা, বয় কিনা বলেন? জান্নাতের হাওয়া কোথায় বয়ে যায়? মুর্শিদের দরবারে। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান, সুবহানাল্লাহ বলেন। তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান। ঠিক কিনা? আমি এই দুইটা লাইন নিয়ে আমি যে কত গালাগালি করেছি ভান্ডারীদেরকে, আপনারা হয়তো আমার ইতিহাস জানেন না, আপনারা আমাকে চিনেন না। আমাকে চিনে শরীফ ভাই, শরীফ ভাই আমার খবর জানে যে আমি কে। আমি 2 বছর তো শুধু এগুলো দিয়ে গালাগালি করছি। একটু দয়া করছে দয়াল, আমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। কারণ দেখলে ছবি পাগল হবি, কোন নিষেধে সে মানবে না রে। ভাবের ওই গড়ে আলেক শহরে আমার আল্লাহ মুর্শিদ বিরাজ করে রে। বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, যায় কিনা? বাপ ছিল বাবা ভান্ডারির কাছে, চেনা যায় নাই? পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোড়া রে। ভাবের ওই গড়ে আলেক শহরে আমার আল্লাহ রাসূল বিরাজ করে রে। মক্কা কি মদিনায় খুঁজিলেই মিলে না, খুঁজিয়া দেখো আপন দিলেতে। দেখিলে ছবি পাগল হবি, কোন নিষেধ সে মানবে না রে। সুবহানাল্লাহ। আমি তো ছবি দেখেই পাগল হয়েছি, আপনারা ছবি দেখে পাগল হন নাই? কি কিন্না নিছে না পাগল হয়ে গেছেন? তাহাদের চেহারা মোবারক থেকে একটা অন্যরকম মায়া, একটা অন্যরকম নুরানি, একটা অন্যরকম ভাব বয়ে যায়, যেটা রূপ সবাই ধরতে পারে না। পারে সবাই ধরতে? হ্যাঁ, সবাই ধরতে পারে না। তো আল্লাহর আদম ছাড়া আল্লাহ নাই, আল্লাহ ছাড়া আদম নাই। এজন্য নামাজে সেজদা কয়টা দেওয়া হয়? 2টা। হাকিকত মোল্লারা কইতেই পারে না। হাকিকতটা হচ্ছে যখন আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, ফেরেশতারা সেজদা করে ফেললো। একটা সেজদা করছে হুকুমে, সেজদা হুকুমের সেজদা করতে গিয়ে দেখে আল্লাহ তো বাহিরে নাই, আল্লাহ তো আদম বাবার ভিতরে। এই জন্য খুশি হয়ে আরেকটা দিছে। সুবহানাল্লাহ বলেন। কি হইয়া? একটা আল্লাহর হুকুমে, আরেকটা আল্লাহর দেখা। এতদিন শুনছে আল্লাহ আরশে আজিমে, এখন দেখে আল্লাহ আদমের ভিতরে। আল্লাহ দেখি চালাক হয়ে গেছে।
দলিল কোরআনে আছে। 3 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নাম্বার সম্ভবত 56। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ নিজেই বলতেছেন আমি কৌশলকারী, আমি চালাক, আমি বড় রহস্যজনক, আমাকে ধরতে পারবি না, আমাকে খুঁজে পাবি না, কারণ আমি তো চালাক। কয় জায়গায় খুঁজবা আমাকে? হ্যাঁ, তুমি কেমনে পাইবা আমাকে? আমাকে পাইতে হলে, এই আল্লাহকে ধরতে হলে, এই আল্লাহকে পাইতে হলে ধ্যান করো, সাধনা করো, মহান মুর্শিদের গোলামি করো, পাক পাঞ্জাতনের গোলামি করো, মাওলা হাসান মাওলা হুসাইনের গোলামি করো, মাওলা আলীর গোলামি করো। বাবা বান্দারি তো আওলাদে রাসূল, বাবা বান্দারি তো পাক পাঞ্জাতনের সদস্য, বাবা বান্দারি তো তাহাদের উত্তরসূরি। বাবা বান্দারির গোলামি করলে আল্লাহ মিলে। আর না হয় এত মানুষ পাগল হইতো না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এমনিই যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল মুর্শিদের দয়া করে। আমি যে কথা বললাম, ছোট মানুষ এখানে সবাই আমার মুরব্বী, সবাই আমার বড় ভাইয়ের বয়সী, বাবার বয়সী। মেহেরবানি করে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যখন মহান মুর্শিদের দরবারে আগমন করেন একটু দয়া ভিক্ষা চাইবেন। রাজি আছেন? আমি যে কথা বললাম কোরআনের বাহিরে বলছি ভাই, প্রত্যেকটা কথার পিছনে কত নাম্বার পারা, কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার আয়াত বলি নাই? কারণ আনা হাফিজুল কোরআন, আমি একজন হাফিজে কোরআন। সুবহানাল্লাহ বলে। আমাকে আল্লাহ দান করছে, এটা আমি বলতে পারি আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নাই। আয়াত নাম্বার পৃষ্ঠাগুলো বলাটা কোনো ব্যাপার না। তো আমি খুঁজে দেখছি, আমি পাইছি, আপনারাও দেখেন না পাইবেন, ঠিক কিনা? আমি কাহারও কোনো কথার পরোয়া করি না। আমি গোলাম, আমি বিক্রি হয়ে গেছি, আমি বিক্রিত মাল, আমি কখনো ফেরত হব না। সুবহানাল্লাহ বলে। এরা ফেরত হওয়ার জিনিস না ভাই, এরা হাকিকতটা অনেক। দেখলে ছবি, ও পাগল, ওই ছবি দেখেই পাগল হয়েছে। পাগলটা হয়েছে কি দেখে? ছবি দেখে। কারণ খাজা বাবা ছিল, খাজা বাবা যখন ভারতে আসে তখন রাজা পৃথ্বীরাজ খাজা বাবার কাছে অনেক জ্যোতিষী পাঠায় যে তোমার জাদু বিদ্যা দিয়ে একে এখান থেকে মেরে ফেলো। জ্যোতিষী যে যায় খাজা বাবার চেহারা দেখে পাগল হয়ে মুসলমান হয়ে যায়। আর কয় আমারে বায়াত দেন, আমি আপনার প্রেমিক হয়ে গেছি, আমি আশেক, আপনি মাসুক। আশেক মাসুকের ভিতরে যে কি খেলা চলে এটা দুই কাদের ফেরেশতাও জানেন না। সুবহানাল্লাহ বলেন। আশেক মাসুক প্রেম, সেটাই হচ্ছে ধর্ম। প্রেমেরই কারণে আল্লাহ এই জগৎ সাজাইলেন। সুবহানাল্লাহ বলেন। অতএব নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আগে মানুষ হন, আগে নিজেকে পবিত্র করেন, ঠিক কিনা? হ্যাঁ, মসজিদ ঘরে ঢোকার আগে নিজের আত্মাকে পবিত্র করুন, খান্নাস মুক্ত হয়ে মসজিদে ঢুকুন, নামাজ মেরাজ হয়ে যাবে। আল্লাহকে দেখবেন, নবীকে দেখবেন, মুর্শিদকে দেখবেন, সেটাই তো ধর্ম, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রব আমাদেরকে সহি বুঝ, আমি মনে করি দান করেছেন, আরো করুক, আরো ভালোভাবে চলাফেরার তৌফিক দান করুন। আমরা যেই দরবারে গিয়েছি, আমরা দরবারের নাম বিক্রি করে অনেকে বন্ডামি করি, ঠিক না ব্যাঠিক? বলেন ঠিক না ব্যাঠিক? বান্দার শরীফ গেলাম, তাহার নামের দোহাই দিয়া হ্যাঁ বন্ডামি করি না? এই জন্য মানুষ আমাদেরকে আঙ্গুর কি এমনি তোলে না, বন্ডামি করে দেখা তোলে। উসিলা দিই বাবা বান্দারি, নাউজুবিল্লাহ বলে। বাবা বান্দারি উসিলা দিয়া আছে, বহু লোক আছে ভাই, দেখি তো বহু লোক আছে, বহু লোক যে মহান সুরেশ্বরের দোহাই দেয়, কোদালপুরের দোহাই দেয়, আট্রসির দোহাই দেয়, শামপুরের দোহাই দেয়, চিষ্টিনগরের দোহাই দেয়, বাবা বান্দারির দোহাই দিয়া তাহারা অনেক কিছু করে। আর যখন ধরা পড়ে তখন বাবা বান্দারি উসিলা দেয়, ঠিক কিনা? এগুলা কি করা যাবে? আমার কারণে আমার মহান মুর্শিদের উপর একটু চুনকালি মানুষ আঙ্গুল তুলবে, মহান মুর্শিদ ক্ষমা করবে আমাকে? এটা ধর্ম? আমার চলাফেরা এমন হওয়া উচিত যেন আমার কারণে আমার মহান মুর্শিদ সব সময় তাহার সুনাম অর্জন হয়, তাহার সুনাম অর্জন হয়। সুবহানাল্লাহ বলে। আমি বান্দার শরীফ গেছি, আলহামদুলিল্লাহ, সেটা গাউসে পাকের দরবার, সেটা বেলায়েতের দরবার, সেই দরবারের লোক হয়ে আমার চলাফেরা তাহাদের মতোই হওয়া দরকার, ঠিক না ভাই? আমার দ্বারা যেন তাহারা কলঙ্কিত না হয়, সেটাই তো ধর্ম। হ্যাঁ, আমার দ্বারা যেন মহান সুরেশ্বর কলঙ্কিত না হয়, আমার ভিতরে অহংকার থাকতে পারবে না, নেফাকি থাকতে পারবে না। যদি থাকে তাহলে আমাকে মাধ্যম করে লোকেরা মহান সুরেশ্বরের দিকে আঙ্গুল তুলবে না? যে বলবে দেখ লোকটা দয়া সুরেশ্বরীর গোলাম হইয়া কেমন কি করতেছে, এগুলা বলবে কি বলবে না? এগুলা বলবে। তো মেহেরবানি করে আমাদের চলাফেরাটা এমন হওয়া উচিত যেন আমাদের উপরে কেউ আঙ্গুল তুলতে না পারে, তাহলে আমরা মহান মুর্শিদের ফয়েজ, রহমত, বরকত সব কিছু পাইব, ঠিক কিনা? দরবারের প্রত্যেকটা বাইরের সাথে মিলেমিশে থাকতে হবে, সে যেই দরবারের হোক না কেন, আহলে বাইতের সদস্য তো, ঠিক কিনা? বায়াত্ত গ্রহণ করছে, দেখলে বুকে জড়িয়ে নেওয়া, মুরব্বী হলে কদম মুসি করা, ছোট হলে স্নেহ করা,
দরবারের খলিফা হইলে মহান মুর্শিদের মতো সম্মান দেওয়া, ঠিক কি না? খলিফা মানে প্রতিনিধি, সেটা অর্থ সমান সমান। তো বাবাজান ক্যাবলা যেমন তাহার খলিফাও তো তেমন, ঠিক কি না? তো বাবাজানদেরকে যেমন সম্মান করতে হবে, তাহার যে নেতৃত্ববৃন্দ আছে তাহাদেরকে সম্মান করা, প্রত্যেকের সম্মান বজায় রাখা, একজন আরেকজনের প্রেম ভালোবাসা দেখানো, সেটাই হচ্ছে আমাদের তরিকতের ধর্ম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম এবং ভক্তি আবারও জানাই মহান মাইজবান্ডার দরবার শরীফের সমস্ত নূরের